নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব রাজমা চাওয়ালের রেসিপি। তো আসুন শুরু করি। রাজমা চাওয়াল বানানোর জন্য প্রথমে রাজমাটা তৈরি করে নেব। 1 কাপ রাজমা নিয়ে নিলাম, একটু জলে ভিজিয়ে সারা রাত রেখে দেব। সারা রাত ভিজিয়ে রাখার পর ঢাকাটা খুলছি। রাজমাটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম রাজমাটা। 3 কাপ জল দিয়ে দিলাম, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা পেঁয়াজ 4 টুকরো করে কেটে দিয়ে দিলাম। ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 6টা সিটি দিয়ে নেব। মিক্সিং জারে 2টো কাঁচা লঙ্কা, 8 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। 2টো টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটোটারও একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াইতে 1 টেবিল স্পুন কসুরি মেথি শুকনো ভেজে তুলে রাখবো। তুলে রেখেছি। এবারে 1 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। গরম হলে 1 টিস্পুন জিরে, 5টা ছোট এলাচ, একটা বড় এলাচ, 5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ মিহি কুচি করে কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। অল্প জল দিয়ে দিলাম, কিছু মশলা অ্যাড করব। 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন রাজমা মশলা দিয়ে দিলাম। কষিয়ে নেব। আবারও অল্প জলে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো পেস্টটা দিয়ে দিলাম, কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবারে রাজমাটা অ্যাড করব। আমি রাজমাটা দেখিয়ে দিচ্ছি। রাজমাটা এরকম গোটা গোটা আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে রাজমাটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। ভেজে রাখা কসুরি মেথিটা হাতে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের রাজমা। এবারে জিরা রাইসটা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ বাসমতি চাল পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে স্ট্রেনারে জল ঝরিয়ে রেখে দেব। গ্যাসে একটা কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। গরম হলে একটা বড় এলাচ, একটা তেজপাতা, 3টে ছোট এলাচ, 4-5 লবঙ্গ, 2টো দারচিনি, একটা স্টার অ্যানিশ আর 1 টিস্পুন সাজিরে দিয়ে দিলাম। লো ফ্লেমে মিনিট খানেক ভেজে নেব। হয়ে গেলে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেবো।
চালটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 ভেজে নেব। দু মিনিট ভেজে নিয়েছি চালটা। এবারে 2 কাপ গরম জল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। জিরা রাইসটা তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে সবকিছু মিশিয়ে নেব ভালো করে। তৈরি হয়ে গেল আমাদের জিরা রাইস। তৈরি হয়ে গেল আমাদের রাজমা চাউল। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করছি রাজমা চাউল। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।